হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএন এর ক্লাসেস। আমি সাবর্ণ দাস। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আজকের লেসনটার নাম কি? সিস্টার্স। আর তোমাদের চ্যাপ্টারটা হচ্ছে কত? লেসন 8, 8 নম্বর লেসনের গল্পটার নাম হচ্ছে কি? সিস্টার্স। তো সিস্টার্স মানে কি? তোমরা তো সকলেই জানো, সিস্টার্স মানে বোন, বোনেরা। তো এই যে তোমাদের যে আজকে পাঠ্যটা, এই পাঠ্যটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের একটা কনভারসেশন রয়েছে, মানে একটা নাটক টাইপের রয়েছে। তো নাটকটা হচ্ছে একটা স্কুলের যে বাৎসরিক অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে একটা নাটক হচ্ছে এবং সেই নাটকে বেশ কিছু ক্যারেক্টার রয়েছে যারা প্লে করছে। তো দেখো একবার বইটা, ব্লু কালারের যে লাইনগুলো আছে, বলছে এ প্লে ইজ টু বি স্টেজ অন অ্যানুয়াল স্কুল ফাংশন ডে। বলছে একটা নাটক অনুষ্ঠিত হবে কোথায়? একটা স্টেজে, স্কুলের একটা অ্যানুয়াল ফাংশন ডে, মানে হচ্ছে কি স্কুলের যে বাৎসরিক বিভিন্ন অনুষ্ঠান হয়, প্রত্যেকটা স্কুলেই প্রায় হয়েই থাকে। তো সেই রকমই একটা অনুষ্ঠানে একটা নাটক প্লে করবে। কারা করবে? মিতা, রুকসানা, বাদল, রুকু, সালমা আর টু অ্যাক্ট ইন ইট। এবং এখানে যে 5 জন বন্ধু রয়েছে, এই 5 জন বন্ধু মিলে কিন্তু এই নাটকটা প্লে করবে। আচ্ছা, দ্য প্লে ইজ বেসড অন দ্য প্রেজেন্স অফ ইংলিশ ইন টুডেজ বেঙ্গল। বলছে এই যে প্লেসটা রয়েছে, যে নাটকটা রয়েছে, এই নাটকটা হচ্ছে কি আজকের দিনের যে বাংলায় যে ইংরাজির যে ভূমিকা, সেই ইংরাজির গুরুত্ব কতটা, সেইটা নিয়ে একটা নাটক। তো দেখো কি কি রয়েছে স্টেজেতে। তো বলছে দ্য স্টেজ ইজ সেট অ্যাজ দ্য ইনসাইড অফ এ হার্ট। বলছে স্টেজটা বানানো হয়েছে কোথায়? একটা বাড়ির ভিতরে, মানে এমনভাবে স্টেজটাকে সাজানো হয়েছে যেন মনে হচ্ছে সেটা একটা কুঁড়ে ঘরের ভেতরে। সেখানে কি কি রয়েছে? একটা বিছানা রয়েছে, একটা জাগ অফ ওয়াটার মানে একটা জলের জগ রয়েছে, অ্যান্ড 2 ট্রাঙ্কস, আর দুটো রয়েছে ট্রাঙ্ক মানে হচ্ছে দেবে বড় বাক্স। সেই টিনের বাক্সগুলোকে ট্রাঙ্ক বলে। মানে আগেকার দিনে জামা কাপড় রাখার জন্য আলমারি কিন্তু অতটা ব্যবহার করতো না লোকে, তো ওই বড় বড় টিনের বাক্সগুলোর মধ্যে জামা কাপড় বা কোনো ইম্পর্টেন্ট যদি ডকুমেন্টস থাকে সেইগুলো কিন্তু রাখতো। তো সেরকমই ওইগুলো হচ্ছে ট্রাঙ্ক। যে মাদার অ্যান্ড হার ডটার আর সিটিং অন এ ফ্লোর ম্যাট। মা এবং মেয়ে রয়েছে কি একটা মেঝেতে মাদুর বাঁধা আছে, সে মাদুরের উপর বসে আছে। দ্য ডটার ইজ ব্রেইডিং হার মাদার্স লং হেয়ার। আর মেয়েটা কী করছে? তার মায়ের চুল বেঁধে দিচ্ছে। এই যে ব্রেইডিং কথাটা হচ্ছে, ব্রেইডিং মানে হচ্ছে কি চুল বেঁধে দেওয়া। এ কম্ব লাইজ বাই হার, এবং তার পাশেই কিন্তু মায়ের পাশে একটা চিরুনি রয়েছে। ছবিটা দেখো তোমরা বাঁ দিকে, তাহলেই বুঝতে পারবে। দ্য স্টেজ ইজ লিট বাই ডিম ইয়েলো লাইট, মানে কি রয়েছে? একটা হালকা হলুদ রঙের আলো কিন্তু সেই স্টেজের মধ্যে জ্বলছে। দেখো এখানে রয়েছে কি মা, রুমা আর বিকাশ। এই যে তিনটে নাম দেখতে পাচ্ছি, তিনটে হচ্ছে এক একটা ক্যারেক্টারের নাম। তো প্রথমে মা একটা কথা বলছে। মা দেখো কি বলছে? বলছে বিকাশ হ্যাজ বিন গন ফর 6 months, আই মিস মাই সন ভেরি মাচ। মা বলছে যখন সেই মেয়েটা চুল বেঁধে দিচ্ছিল মায়ের, তখন বিকাশ হচ্ছে কি সেই রুমার ভাই বা দাদা। তখন কি বলছে মা? বলছে বিকাশ তো প্রায় 6 মাস হয়ে গেছে, আমি আমার ছেলেকে খুব মিস করছি, জানিস তো। মানে তো অ্যাকচুয়ালি যেমন আমরা গল্প বলে মা, যে তোর দাদা কতদিন হয়ে গেছে, তোর দাদাকে খুব মিস করছি, তোর দাদা এখনও এলো না। তো সেই রকমই আর কি একটা কথোপকথন কিন্তু এখানে হচ্ছে। তারপর রুমা বলছে আই মিস হিম টু। বলছে মা আমিও দাদাকে কিন্তু খুব মিস করি, বাট হি হ্যাড টু গো, কিন্তু তাকে তো যেতেই হতো। ইউ নো হি হ্যাড টু অ্যাটেন্ড দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স। বলছে তুমি তো জানোই যে দাদাকে তো সেই ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স মানে কি সেই ভাষা শিক্ষার যে কোর্সটা রয়েছে, সেটাতে তো দাদাকে জয়েন করতেই হতো, নাহলে কিন্তু তো কাজ হতো না। মা বলছে কি? বলছে উই আর বেঙ্গলিস আফটার অল। বলছে যাই হোক আমরা তো বাঙালি। বেঙ্গলিস মনে হচ্ছে কি বাঙালি। বলছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না, হোয়াই উই নিড টু লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি শেখার কী দরকার আছে বাবু। মানে মা মেয়েকে বলছে যে আমরা তো সব বাঙালি, আমরা তো বাংলায় কথা বলি, বাংলায় সমস্ত কিছু আচার আচরণ, তো আমাদের ইংরাজি পড়ার কী দরকার। রুমা বলছে বিকাশ উইল বি অ্যাবল টু এক্সপ্লেন দ্যাট। রুমা বলছে তখন সেটা তো আমি বলতে পারবো না, বিকাশ আসুক, বিকাশই বলতে পারবে। তাহলে এখানে দেখে বোঝা যাচ্ছে কি বিকাশ হচ্ছে রুমার ভাই। বলছে দেয়ার ইজ এ সাউন্ড অফ নকিং অন দ্য ডোর। তো যখন কথোপকথন চলছিল সেই সময় দরজায় একটা এরম টোকা পড়ছে, ঠিক আছে। দিয়ে রুমা গেটস আপ, রুমা দাঁড়িয়ে পড়লো। গোজ টু দ্য লেফট উইং। লেফট উইং হচ্ছে যখন তোমরা দেবে কোনো স্টেজে নাটক হচ্ছে, এরকম একটা চৌকো স্টেজ,
এইটা যদি স্টেজ হয়, এই দিকটা একটা পার্ট, এই দিকটা একটা পার্ট, তো এই যে সাইডটা সেই দিকটা হচ্ছে লেফট উইং, ঠিক আছে। তো লেফট উইং মানে বাঁ দিক কথা, অ্যাকচুয়ালি মানে স্টেজের বাঁ দিক দিয়ে সে বেরিয়ে গেল। সি মেক এ জেস্চার অফ ওপেনিং ডোর, এবং এমন একটা মানে অঙ্গি ভঙ্গি দেখালো যেন সে দরজা খুলছে। অ্যাকচুয়ালি কীরকম করছে, যেরকম আওয়াজটা শুনে এরকম করে দরজাটা খুলছে। তারপর কি হচ্ছে দেখো, তারপর মা বলছে হু ইজ ইট রুমা, দে মা জিজ্ঞেস করছে, বলছে রুমা কে রে। মাদার তখন বলছে, মা তখন দেখতে পেয়েছে, কি দেখেছে দেখো, বলছে ও বিকাশ, হাউ ওয়ান্ডারফুল, উই আর টকিং অ্যাবাউট ইউ জাস্ট নাও। বলছে আরে বিকাশ তুই এসে গেছিস, কি অবাক করা ব্যাপার, একটু আগেই আমি তোর ব্যাপারে গল্প করছিলাম রুমার সাথে। সেই কথাটাই বলছে, মানে হঠাৎ করে যে বিকাশ এসে পড়বে সেটা মা এবং রুমা কিন্তু কেউ বুঝতে পারেনি, যার ফলে রুমাকে মানে বিকাশকে দেখে মা প্রচণ্ড অবাক হয়ে গেছে যে বিকাশ চলে এসেছে হুট করে। তো সেইটাই বলছে যে তোর কথাই তো এখনও আমরা বলছিলাম, তুই চলে এসেছিস। বিকাশ বলছে ইয়েস মাদার, হ্যাঁ মা ইটস মি, আমি চলে এসেছি। বলছে আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ, বলছে তোমাদের জন্য একটা খুব ভালো খবর রয়েছে। বলছে আই অ্যাম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি নাও, বলছে কি আমি এখন একটা পোস্টাল সার্ভিস এমপ্লয়ি, মানে কি আমি একটা পোস্ট অফিসে চাকরি করি, পোস্ট অফিসের নতুন একটা চাকরি পেয়েছি। আই স্যাট ফর অ্যান এক্সামিনেশন, বলছে আমি একটা পরীক্ষায় বসেছিলাম, মানে দেবে বড় অনেকে সরকারি চাকরির পরীক্ষা দেয় বা বিভিন্ন কোম্পানির চাকরির পরীক্ষা দেয়, তো সেরকমই একটা পরীক্ষায় কিন্তু বিকাশ বসেছিল, এবং সে বসার পর সেই চাকরিটায় কি হয়, আই পাসড অ্যান্ড জয়েন্ট দিস সার্ভিস, বলছে আমি সেই পরীক্ষাটা পাস করি এবং সেই চাকরিতে আমি যোগ দিই, ঠিক আছে। তারপর দেখো রুমা বলছে দ্যাটস রিয়েলি গ্রেট, বলছে বাহ এ তো খুব ভালো খবর বলছিস, বাট হাউ ডিড অল দিস হ্যাপেন, বলছে এগুলো কী করে হলো, তুই তো গিয়েছিলিস তো ইংরাজি পড়তে ইংরাজির কোর্স করতে, তাহলে এত কিছু এত মাঝে তো আমাদের কিছু বলিস নি। বিকাশ বলছে এ লট অফ অফিস ওয়ার্ক ইন বেঙ্গল ইজ ডান ইন ইংলিশ, বলছে একটা বিশাল পরিমাণের যে বিভিন্ন কাজকর্ম আমাদের এই পশ্চিমবাংলাতে কিন্তু ইংরাজি ভাষাতেই হয়। তোমরা যখনই দেখবে বিভিন্ন যে সরকারি নোটিশ বা কোনো বেসরকারি নোটিশ যদি কিছু পাবলিশ করে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইংরাজিটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। তো সেইটাই এখানে বিকাশ বলছে যে আমাদের বাংলায় যতই বাংলা ভাষায় আমরা কথা বলি থাকি, কিন্তু বেশিরভাগ কাজটাই কিন্তু আমাদের যে ইংরাজি রয়েছে সেই ইংরাজি ভাষাতে কিন্তু হয়। I was greatly benefited by the English class, বলছে এবং কী হয়েছে, বেনিফিটেড মানে হচ্ছে লাভ পাওয়া, বলছে আমি যে ইংরাজি ক্লাসটা করতে গিয়েছিলাম, ইংরাজির যে কোর্সটা করতে গিয়েছিলাম, সেই কোর্স থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমি সুবিধা পেয়েছি, প্রচুর আমার মানে উপকার হয়েছে সেই ক্লাসটা করে। বলছে আই অ্যাটেন্ডেড, যে ক্লাসগুলো আমি যোগ দিয়েছিলাম সেটার কথাই বলছে আই হ্যাভ আন্ডারস্টুড দ্যাট, আমি বুঝতে পেরে গেছিলাম যে, কি বুঝেছি, ইট ইজ ইম্পর্টেন্ট টু নো ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ইকুয়ালি ওয়েল, বলছে আমি এখন একটা জিনিস বুঝতে পেরেছি, কি জানো তো, যে আমাদেরকে কিন্তু বাংলা শেখার পাশাপাশি ইংরাজিতেও কিন্তু খুব ভালোভাবে জানতে হবে, তবে কিন্তু পশ্চিমবঙ্গে একটা ভালো আমরা কাজ করতে পারবো, এবং মানে আরও বিভিন্ন যে ইংরাজিতে বিভিন্ন জিনিস আমরা যে পড়ি, তাহলে দুটো ভাষা জানা হয়ে গেলে আমাদের কিন্তু আরও কাজ পাওয়ার সুবিধা হয়ে যাবে। সেইটাই বলছে যে আমি বুঝতে পেরেছি যে আমাদের এখানে বাংলা এবং ইংরাজি যে গুরুত্ব কতটা সেইটা দিয়ে মা বলছে দেখো, ইজ দিস এ পার্মানেন্ট জব, মা তখন বলছে তাহলে কি এটা পার্মানেন্ট জব নাকি, মানে কি এটা কি তাহলে পাকাপাকি একটা চাকরি, না কিছু মাসের জন্য হয়তো কন্ট্রাকচুয়াল অনেক চাকরি হয়, বলছে সেরকম। বলছে বিকাশ বলছে ইয়েস অ্যাবসলিউটলি, বলছে একদম অবশ্যই। সি আই হ্যাভ ব্রট শাড়িজ অ্যান্ড সুইটস ফর ইউ অ্যান্ড রুমা, বলছে মা দেখো তোমাদের জন্য কিন্তু, তোমার জন্য রুমার জন্য কিন্তু আমি শাড়ি এনেছি আর মিষ্টি এনেছি দেখো। দিয়ে মাদার বলছে আই এম সো হ্যাপি, বলছে বাহ আমি তো খুব খুশি হয়েছি রে। আচ্ছা তারপর কি হলো দেখো, বিকাশ চলে গেল ঘরের মধ্যে, দিয়ে ঘরের মধ্যে দেখো কি হচ্ছে, বলছে দে সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট, তো তারা কি করছে, সে মাজুরের উপর বসে আছে, মানে বিকাশের মা আর দিদি। দে টক ইন লো এক্সাইটেড ভয়েস, এবং তারা কিন্তু অত্যন্ত আস্তে আস্তে এবং অত্যন্ত উৎসাহের সাথে কথা বলছে,
মানে হাব ভাব দেখে বোঝা যাচ্ছে তারা অত্যন্ত মানে আনন্দের সাথে কথা বলছে, উৎসাহের সাথে কোনো একটা টপিক নিয়ে কথা বলছে, কিন্তু আওয়াজটা খুব ধীর, শোনা যাচ্ছে না সেরকম আর কি। বলছে দ্য লাইট ডিমস, আলোটা হালকা হয়ে গেল। ওয়ান গার্ল অ্যাক্টর এন্টার্স ফ্রম দ্য লেফট টু অফ দ্য স্টেজ, বলছে একটা মেয়ে অভিনেত্রী এলো কোথা দিয়ে, বাঁ দিকে, স্টেজের বাঁ দিক দিয়ে এলো। এ বোর্ড উইথ বেঙ্গলি রিটেন অন ইট ইজ পিনড টু হার চেস্ট, বলছে একটা বোর্ডে বাংলা লেখা রয়েছে, বেঙ্গলি লেখা আছে, এবং সেইটা কোথায় রয়েছে, বোর্ডটা চেস্টে অর্থাৎ বুকেতে মানে ড্রেসে আর কি পিন করা আছে, বেঙ্গলি এরকম বোর্ড আর কি, এখানে বেঙ্গলি লেখা আছে, যেরকম জামাতে পিন করা আছে আর কি। আর একটা কী হয়েছে, বলছে ফ্রম দ্য রাইট সাইড অফ দ্য স্টেজ, এবং ডান দিকে স্টেজের অ্যানাদার গার্ল অ্যাক্টর এন্টার্স, এবং অন্য একটা মেয়ে অভিনেত্রী সেই স্টেজে এলো। অন হার চেস্ট, এবং তার চেস্টে লেখা আছে কি, সি হ্যাজ এ বোর্ড উইথ ইংলিশ রিটেন অন ইট, এবং তার গায়ে যে একটা বোর্ডটা রয়েছে সেই বোর্ডেও কিন্তু ইংলিশ লেখা আছে, একজনেরটাই লেখা আছে বেঙ্গলি আর একজনেরটাই লেখা আছে কি ইংলিশ। দ্য টু ল্যাঙ্গুয়েজেস কাম ক্লোজ টু ইচ আদার, এই যে দুটো ভাষা তারা একে অপরের কাছাকাছি এলো, দুটো ভাষা কাছাকাছি এলো মানে কি, একটা মেয়ের গলাতে একটা বোর্ড লাগানো আছে বেঙ্গলি, সে একটা ভাষার মানে বাংলা ভাষার ক্যারেক্টার প্লে করছে, আর একজনের গলাতে ইংলিশ লেখা আছে, সে হচ্ছে ইংরাজি ভাষার ক্যারেক্টার প্লে করছে, মানে চরিত্র আর কি অভিনয় করছে। দিয়ে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে মানে ইংরাজি ভাষা কি বলছে, সিস্টার্স বলছে বোন, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা কি বলছে, বলছে ইয়েস হ্যাঁ বলো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ তখন বলছে ইউ লুক ওয়ারিড, উইল ইউ টেল মি হোয়াই, বলছে তোমাকে তো দেখতে আজকে বেশ একটু চিন্তিত লাগছে, কী হয়েছে তুমি আমাকে একটু বলবে। বাংলা তখন বলছে আই ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গল স্পিচ, বলছে আমি বাংলা ভাষার রানী ছিলাম একটা সময়। দিস ইজ মাই ল্যান্ড, এই এলাকাটা আমার, মানে যে পশ্চিমবঙ্গর কথা বলছে, পশ্চিমবঙ্গে মূলত আমরা বাংলা ভাষী বেশি, তো সেইটাই বলছে এটা আমার নিজস্ব এলাকা, আমি এখানকার রানী ছিলাম, আর লোকজন মাই পিপল, এবং লোকজনগুলোও সব আমার লোক। বাট নাও এভরিওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ, কিন্তু দেখো এখন কি অদ্ভুত ব্যাপার, এখন সবাই ইংরাজি শিখতে আগ্রহী, কিন মানে হচ্ছে কি আগ্রহী, সবাই ইংরাজি শিখতে চাইছে, কেউ বাংলা শিখতে চাইছে না। দিয়ে তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরাজি ভাষা কি বলছে ইউ সি, দেখো তুমি, বলছে ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, বলছে ভারত কিন্তু একটা বিশাল বড় দেশ। পিপল স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস হিয়ার, আমাদের এই দেশে মহান দেশে বিভিন্ন ধরনের লোক বাস করে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষা চলে, তো সেইটাই বলছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষা, এবং প্রত্যেকের ভাষাগুলো কিন্তু আলাদা আলাদা, কারোর সাথে কারোর সেরকম মিল নেই। বাট মেনি অফ দেম নো ইংলিশ, কিন্তু এদের মধ্যে কিন্তু বেশিরভাগ জনই প্রায় ইংরাজি জানে, সকলে কিন্তু বাংলা জানে না ঠিক কথা, কিন্তু এদের মধ্যে অনেকেই আছে যারা ইংরাজি বলতে পারে। আই হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, আমি জাস্ট কী করি বলো তো, আমি শুধু একে অপরকে বুঝতে সাহায্য করি। অর্থাৎ কি, ধরো কেউ বাংলা বলতে পারে না, আমি ধরো অন্য একটা রাজ্যে গেছি, সেখানে হয়তো ভাষা হিন্দি বা তামিল বা তেলেগু, তো সে আমার বাংলা ভাষা বলতে পারে না, আবার আমি তার তামিল তেলেগু বা তার হিন্দি ভাষাটা বলতে পারি না, কিন্তু আমি যদি ইংরাজিতে কথা বলি সেও কিন্তু দু চারটে ইংরাজি কথা বলতেই পারবে, তারও একটা ইংরাজি নলেজ আছে, আমারও নলেজ আছে, তাহলে কি আমরা একে অপরের সাথে একটা কথোপকথন কিন্তু চালিয়ে যেতে পারবো। সেইটাই বলছে তোমার ভাষাও আলাদা, তাদের ভাষাও আলাদা, কিন্তু আমি একটা হচ্ছে নর্মাল কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করি, যাতে আমি অন্যজনের সাথে একটা সম্পর্ক বানাতে পারি ভাষাগতভাবে। দে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে, বাংলা তখন কি বলছে ইউ আর রাইট, হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো। ইংরাজি তখন বলছে আই লিঙ্ক দ্য ডিফারেন্ট রিজিয়নস টুগেদার, বলছে আমার কাজ কি, বলছে আমি যোগ করে দিই, মানে একই সূত্রই বেঁধে দিই, কাদেরকে, ডিফারেন্ট রিজিয়ন টুগেদার, হচ্ছে বিভিন্ন এলাকার মানুষজনকে, বিভিন্ন এলাকাকে, শুধু সেটা ভারত নয়, ভারতের বাইরেও বিভিন্ন পৃথিবীর যেসব দেশগুলো আছে সেই সমস্ত এলাকাগুলোকে কিন্তু আমি একটা একই সূত্রে বেঁধে দিই। মানে আমি কেউ যদি ইংরাজি জানে, সে ভারতেও যেমন মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবে, ভারতের বাইরেও কিন্তু বিভিন্ন যে দেশ আছে সেখানেও কিন্তু কাজ চালিয়ে নিতে পারবে, সেইটাই বলছে সো আই অ্যাম নিডেড ফর ইউজফুলনেস, বলছে তাই আমাকে কিন্তু মানুষজন একটা কাজের জিনিস হিসেবে ব্যবহার করে, আমাকে কাজের জিনিস হিসেবে একটা প্রয়োজন।
বাট ইউ লিভ ইন দ্য হার্ট অফ ইউর পিপল, লুক অ্যাট দিস ফ্যামিলি। বলছে কি, কিন্তু তুমি কি করো, তোমাকে হয়তো সবাই বলে না, কিন্তু তুমি এই যে তোমার লোকজন রয়েছে তাদের প্রত্যেকের হৃদয়ের কিন্তু বাস করো। ওই যে দেখো তুমি ওই যে দূরের যে ফ্যামিলিটা রয়েছে সে ফ্যামিলির দিকে তাকাও। দিয়ে কোন ফ্যামিলির দিকে তাকাচ্ছে? সেই যে ফ্যামিলি, অর্থাৎ যে বিকাশের ফ্যামিলি, বিকাশ রুমা বসে আছে, মা আর বসে আছে, সেই তাদের ফ্যামিলির দিকে তাকিয়ে দেখাচ্ছে। ঠিক আছে, তারপর কি হচ্ছে দেখো, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে শ্যাল উই স্টে লাইক সিস্টার্স দেন। বলছে তাহলে কি আমরা তাহলে এরকম বোন হিসেবেই, দিদি বোন হিসেবে সম্পর্কে থাকতে পারি? তখন ইংরেজি বলছে ইয়েস কাম লেটস হোল্ড হ্যান্ডস। বলছে হ্যাঁ চলো, অবশ্যই চলো হাত ধরা যাক। মানে ইংরাজি ভাষা যে মেয়েটা রয়েছে সে বাংলা ভাষার যে ক্যারেক্টার প্লে করছে সে মেয়েটাকে বলছে হ্যাঁ চলো তাহলে আমরা একে অপরের হাত ধরি, আজ থেকে আমরা দুজনেই দিদি বোন। দেখি হচ্ছে তারপর বলছে দে হোল্ড হ্যান্ডস, তারা হাত ধরলো। মিউজিক প্লেস, একটা মিউজিক বাজতে লাগলো। দ্য লাইট ডিমস, মানে আলোটা আস্তে 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 নিভতে লাগলো। দ্য কার্টেন ফলস, এবং পর্দা, যেটা নাটক শেষ মানে কি পর্দা পড়ে গেল। তো স্টুডেন্টস, আশা করি তোমাদের আজকের আমার এই ক্লাসটি ভালো লেগেছে। এই চ্যাপ্টার সম্পর্কিত যদি তোমাদের কোনো সমস্যা থাকে, যে পড়াটা পড়লাম সেই বিষয়ে যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আমি উত্তর দিয়ে দেবো। এছাড়াও এই চ্যাপ্টার সম্পর্কিত যদি তোমরা কোনো এমসিকিউ নোটস বা আর অন্য কিছু তথ্য পেতে চাও তাহলে তোমরা lrnr.in যাবে এবং সেখান থেকে সংগ্রহ করে নেবে।